আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা চালনির মধ্যে খবরের কাগজের মধ্যে ছড়িয়ে দিয়েছি। শুকিয়ে গেছে যখন চালটা, তার মধ্যে দেখো 1 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম, 1 চামচের হলুদের গুঁড়ো দিলাম, 1.5 চামচের মতো লবণ দিলাম। এবারে গরম মশলা দিলাম 1 চামচের মতন, আর দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি কিছুটা, সেটা দিয়ে দিলাম। এবার এইটা দিয়ে সুন্দর করে চালটাকে মেখে নেব। পুরো চালটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সাথে, আদার সাথে। দেখো, সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। পুরো মশলার সাথে মেশানো হয়ে গেল। এরপর আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে প্রথমে একটু সাদা তেল দিলাম, খানিকটা ঘি দিয়ে দিলাম। 1 চামচের বেশি একটু ঘি আছে, সেটা দিয়ে দিলাম। ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে চালটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে চালটাকে। আজকে আমি বাসন্তী পোলাও তৈরি করে দেখাচ্ছি। পোলাওয়ের চালটা ভীষণ ভালোভাবে ভেজে নিতে হয়, তা না এতে কিন্তু গলে যায়। তাই আমার যতটা সম্ভব চালটাকে আমি ভেজে নেব। এবার দেখো, আর একটুখানি ঘিয়ের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গটা একটুখানি ভালো করে ভেজে নেব। যখন সুন্দর করে ভাজা হয়ে গেল, এরপরে আমি এই চালটাকে সমস্তটা মিশিয়ে নেব। ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর একটুখানি ভেজে নিলেই আমার পোলাওয়ের চাল ভাজাটা রেডি হয়ে যাবে। এই সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় তলাটা, তাই সবসময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আবার চালটাও যাতে না ভেঙে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার চালের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বাসন্তী পোলাও যদি সুন্দর মতন সমস্ত মশলা দিয়ে, কাজু বাদাম কিশমিশ সমস্ত দিয়ে ভেজে নিয়ে সঠিক পরিমাণে জল দেওয়া হয়, তাহলে ভীষণ একটা অপূর্ব পোলাও পাওয়া যায়। সবসময় জলের পরিমাণটা ঠিক রাখতে হয়, তা নাহলে কিন্তু গলে যায়। এখানে আমি প্রায় 6 কাপের মতন গরম জল দিয়ে দিলাম। চালটা সুন্দর করে যখন ভাজা হয়ে গেল, তখন আমি জলটা ঢেলে দিলাম। আর দিলাম 1 কাপ দুধ। দুধটা দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। আমি কিন্তু দই দিয়ে মাখিনি, আমি এর পরিবর্তে দুধ দিলাম। এই দুধ দেওয়ার ফলে পোলাওর স্বাদটা ভীষণ বেড়ে যায়। এবার দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি চিনি। এবার চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
আমি কিন্তু আর জল দেব না। এবার একটা ঢাকনা দিয়ে আঁচটা সিম করে দেব। দেখো ভাতটা প্রায় অনেকটা হয়ে এসছে, কতটা ঝরঝরে হয়ে গেছে দেখো, দেখলেই বুঝতে পারছো। আর একটুখানি করলেই হয়ে যাবে। এই ঢাকনা দিয়ে রাখলে পরেই পোলাওটা খুব সুন্দর হয়ে যায়। তাই বন্ধু তোমাদেরকে কাছে রিকোয়েস্ট করব যে এইভাবে তোমরা বাসন্তী পোলাও তৈরি করে নিও। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখো একটা চালও ভাঙেনি, আর কত ঝরঝরে হয়েছে পোলাওটা। আমি সিম আঁচ করে রেখে দিয়েছিলাম, তাতে কত সুন্দর তৈরি হয়ে গেল। তাহলে বাসন্তী পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দেবে, অল বাটনটা অন করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছে, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবে। দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে। আশা করি আজকে আমার বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, অন্য রেসিপি নিয়ে অন্য দিন দেখা হবে, কেমন? টাটা।